गुड मर्निंग स्टूडेंट्स। आज আমরা চলে এসেছি নতুন আরো একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে মাইক্রোমিটার। মাইক্রোমিটার একটা প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা দিয়ে আমরা কোনো কিছু মেজারমেন্ট করতে পারি। বিভিন্ন ধরনের মাইক্রোমিটার আছে, যেমন আউটসাইড মাইক্রোমিটার, ইনসাইড মাইক্রোমিটার, ডেপথ মাইক্রোমিটার। তার মধ্যে আমরা আজকে আউটসাইড মাইক্রোমিটারটা করে নেব, যার অ্যাকুরেসি হচ্ছে 0.01 মিলিমিটার। তো প্রথমে আমরা দেখে নিই মাইক্রোমিটারের পার্ট সম্পর্কে। একটা মাইক্রোমিটার অনেকগুলো পার্ট নিয়ে গঠিত। তো এটা হচ্ছে আমাদের আউটসাইড মাইক্রোমিটার। এই আউটসাইড মাইক্রোমিটার দিয়ে আমরা কোনো একটা জবের আউটসাইড মেজারমেন্ট করতে পারবো, মানে বাইরের দিকের মেজারমেন্ট। সেটা রাউন্ড জব হতে পারে, বা কোনো ফ্ল্যাট জব হতে পারে, কোনো স্কোয়ার জব হতে পারে। আমরা আউটসাইড মেজারমেন্ট করতে পারবো। তো চলে আসি প্রত্যেকটা পার্টের দিকে। এবার এটা আউটসাইড মাইক্রোমিটার। এই পার্টটা ফ্রেম, ইনভিল, স্পিন্ডিল, ব্যারেল অর স্লিপ, থিম্বল, র্যাচেট স্টপ, আর এই দিকে এটা হচ্ছে লক নাট, যেটার সাহায্যে আমরা মেজারমেন্টটাকে লক করতে পারবো। নেক্সট হচ্ছে ফ্রেম। ফ্রেমটা ড্রপ কোড স্টিল অথবা আমাদের কাস্ট আয়রন, মেলিয়েবল কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, যেটার সঙ্গে প্রত্যেকটা পার্ট, মাইক্রোমিটারের প্রত্যেকটা পার্ট যেটার সঙ্গে যুক্ত থাকে। নেক্সট হচ্ছে এনভিল। এনভিল একটা ফিক্সড পার্ট, যেটা আমাদের আউটসাইড মাইক্রোমিটারের ফ্রেমের সঙ্গে জয়েন্ট থাকে। এনভিলটা অ্যালয় স্টিলের তৈরি হয় এবং এটা একটা মেজারিং ফেস। যখন আমরা একটা মেজারমেন্ট করব, এই দিকে একটা ফেস অ্যাটাচ হবে এবং স্পিন্ডিলে একটা ফেস অ্যাটাচ হবে। নেক্সট চলে আসি আমরা স্পিন্ডিল। স্পিন্ডিল মেড অফ ড্রপফোর্ড, এটা স্পিন্ডিল। স্পিন্ডিলের একটা পোর্শন মেজারিং ফেস এবং অপর পোর্শনে থ্রেড করা থাকে। স্পিন্ডিলটা আমাদের ক্রোম নিকেল স্টিল দিয়ে তৈরি হয়। পার্ট চলে আসি আমরা ব্যারেল অর স্লিপ। ব্যারেল অর স্লিপ, যেটার মধ্যে আমাদের মেন স্কেল গ্র্যাজুয়েটেড করা থাকে। মেন স্কেল ডিভিশনের এক একটা পার্টের ভ্যালু হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার করে মেন স্কেল ডিভিশন করা থাকে এবং মেন স্কেলের নিচে সাব ডিভিশন থাকে, যেটার ভ্যালু হচ্ছে 0.5 mm করে। তারপরে চলে আসি আমরা থিম্বল স্কেল। থিম্বল স্কেলটা আমাদের থিম্বলের জায়গাটায় থাকে। এই জায়গাটা হচ্ছে থিম্বল। থিম্বলের মধ্যে থিম্বল স্কেল ডিভিশন করা থাকে, যেটা 0 থেকে 50 পর্যন্ত থাকে, যেটার ভ্যালু হচ্ছে 0.01 mm এক একটা ঘরে। নেক্সট হচ্ছে স্টপ। মাইক্রোমিটারের একদম শেষের পোর্শন, এটা হচ্ছে র্যাচেট স্টপ। র্যাচেট স্টপ আমাদের কি হয়, র্যাচেট স্টপ এনশিওর এ ইউনিফর্ম প্রেসার উইথ দি মেজারিং ফেস। একটা নির্দিষ্ট প্রেসার পর্যন্ত মেজারিং ফেস, যখন এই একটা মেজারিং ফেস এবং এই একটা মেজারিং ফেস, দুটো মেজারিং ফেস যখন একটা জব আমরা মাপবো, তখন কি হয়, দুটো মেজারিং ফেসের মধ্যে প্রেসারটাকে এনশিওর করে র্যাচেট স্টপ দিয়ে। র্যাচেট স্টপের মধ্যে নার্লিং অপারেশন করা থাকে, যেটা আমাদের কোনো রকমভাবে স্লিপের কোনো চান্সেস থাকে না। নেক্সট হচ্ছে আমাদের লক নাট বা লকিং স্ক্রু। আমরা একটা মেজারমেন্ট করব, তারপরে মেজারমেন্টটাকে আমাদের লক না করলে মেজারমেন্টটা নড়াচড়া হয়ে যেতে পারে। তো মেজারমেন্টটা লক করার জন্য এখানে আমাদের লকিং নাট আছে বা লকিং স্ক্রু আছে, যেটা দিয়ে আমরা মেজারমেন্টটাকে লক করতে পারবো। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা রিডিং অ্যান্ড গ্র্যাজুয়েশন করব।